চলো, প্রথমে এই পদকর্তা গোবিন্দ ঘোষ বললেন, আমায় চিনবে কি গো ডাই কমলিনী, ওরে সত্য যুগে জলাশয় যখন আমি ভটপত্রে ভেসেছিলাম রাধে, শুধু তোমারই কারণ। আরে সত্য যুগে জলাশয় যখন আমি ভট্টপত্রে ভেসেছিলাম কেবল তোমারই মতো। আবার মেধা সুরে বধ করিয়া আমি মেধা সুদে বধ করি যা, আমি নাম রেখেছি মেদিনী, আমি নাম রেখেছি মেদিনী, আমি নাম রেখেছি মেদিনী। চিনবি কি গো রাই কমলিনী, আমি আছি গো তোর প্রেমেরিনী। চিনবি কি গো রাই কমলিনী। জয় গুরু, জয় গুরু, জয় শ্রী গুরু, জয় পরমাত্ম গুরু, জয়তু কলিযুগ পাবন অবতারী, জয় কলির কলম ঔষধ ঔতকারী। ওগো দয়াল শ্রী গুরুদেব, আজ কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের শ্রীপাদ যুগল চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম নববৃন্দাবনে উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, ভগবত প্রেম মাধুর্য অনুরাগী সকল কৃষ্ণ ভক্তের চরণে, গৌর ভক্তের চরণে, এনাদিন কাঙাল প্রহ্লাদের পক্ষ থেকে আপনাদের সকলের চরণে আমার ভুলণ্ঠিত দণ্ডবত প্রণাম। শোভাকা তৎপরে ভক্তিপূর্ণ প্রণতি জানাই আমার স্বর্গাদপি গরিয়সী আমার সকল মায়ের চরণে। তৎপরে প্রণতি জানাই পিতৃচরণে। তৎপরে বুক ভরা ভালোবাসা জানাই আজকের মাতৃ সংস্থার কমিটি বৃন্দ বাবুদের, যাদের প্রচেষ্টা দীর্ঘাতীত আলো উজ্জাপিত করে কৃষ্ণের সন্ধ্যায়, না এইভাবে লাইটে হবে না, এই লাইটে ভক্ত দেখতে পাবে না, আমাকে ভক্তের চোখে লাগবে। চেষ্টা করছে কিভাবে করা যায়, ওনারা দেখছে তো। আনন্দময় পৃথিবীতে ভক্তের উজ্জাপিত আলো আজ তারা করেছেন। তিলাদের অক্লান্ত পরিশ্রমে 5টাতে হরিনাম শুরু করার কথা ছিল, কিন্তু ভক্তদের সেবা দিতে একটু বিলম্ব হয়ে গেছে। শীতের দিন তো, ছোটবেলা টাটারি করে কেটে গেছে, তাই আমি ওনাদের হয়ে একটু আপনাদের কাছে ক্ষমা চাইছি। কারণ ভক্তরা সেবা না যদি না করে তাহলে আর আপনাদের গান শোনাবে কি করে। এই জায়গাতেই সেবার আয়োজন ছিল, যার জন্য খানিক বিলম্ব হয়ে গেছে। চিন্তা করার কোনো দরকার নেই। তৎপরে জানাই আমার অন্তঃশরীরে ভক্তিপূর্ণ প্রণাম অনন্ত কোটি ব্রাহ্মণ, অনন্ত কোটি বৈষ্ণবের চরণে। তৎপরে ভক্তির অঞ্জলি জানাই নদিয়ার নিমাই চাঁদ এবং গৌর চাঁদ, তোমাকে তোমার পারিষদ ভক্তকে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। চলি, আমার চৈতন্য মহাপ্রভু এই জীবের মলিন দশাকে দূরীভূত করার জন্য, এই পাপকে নিগিড় নত্ব তত্ত্বিকে, এই পাপকে নিগিড়িয়ে ভাবে পরিপূর্ণ করার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
মানে শুধু সনাতনী কীর্তন শুনতে পাবে, কীর্তন গাইতে পারবে এমন কোনো কথা নাই। আজকে এখানে শুধু মায়ের কাছে হিন্দু খেতে পারবে এমন কোনো কথা নেই, আছে কি? আমরা অনেকেই তো খেয়েছে, কি খাইনি বলুন? ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভু, যিনি ব্রজের কৃষ্ণ, অনন্য চিত্ত প্রেম প্রদান করার জন্য, যিনি কলির পাপাহত জীবকে উদ্ধার করার জন্য শচী সিন্ধু গর্ভ মাঝে ছুটে এসেছিলেন, তিনি আর কেউ নয়, তিনি স্বয়ং নিমাই চাঁদ। আর তিনি সর্বৈশ্বর্য পূর্ণ ভগবান, পূর্ণ শক্তিময়। আমার লাগছে এই পূর্ণ শক্তিময় মহান মানুষ তিনি আসলেন এই কলি কালে শচী সিন্ধু গর্ভ মাঝে নদিয়ার পূর্ব শৈলে। তাই নদিয়ার পূর্ব শৈলে এসে হরি সংকীর্তন করেছিলাম, আর জাতি ধর্ম বর্ণকে একছত্রই করেছিলাম। কিন্তু আজও আমরা অনেকেই আছি, ব্রাহ্মণে রান্না করলে বৈষ্ণবে খায় না, বৈষ্ণবে রান্না করলে ব্রাহ্মণে খায় না, এখনো ভেদাভেদ আছে। বলি ওরে ব্রাহ্মণে ওরে বৈষ্ণব, যদি বাঁচবি একবার তাই চৈতন্য চরিতামৃত খুলে একবার দেখ রে ভাই, একবার দেখ রে ভাই, যে চৈতন্য তোর মুসলমানের আত্মসাধ্য ক্রিয়া করে গেল, আজ সেই ব্রাহ্মণ বৈষ্ণব কেন এখন ভেদাভেদ করে রইল? ভেদাভেদ করে রইল। কি করেনি? মহাপ্রভু মুসলমানের আদ্যক্রিয়া করেনি। হরিদাস কে ছিল? ও তো পূর্বজন্মে ব্রহ্মা, এখন তো খুলনা জেলার বরুণ গ্রামে, এখন সেটা বাংলাদেশ। যেই বাংলাদেশে চলছে হিন্দু সনাতনের প্রতি অত্যাচার। আর দুদিন পরে আমাদেরও হবে। বলি কেন না, তোমরা সকলে নিমন্ত্রণ করেছে বলে আজকে এখানে 16,000 ভক্তের সেবা হবে। সবাই লাইন দিয়েছো খাবো বলে লাইনে। কি মারামারি ঠেলাঠেলি বাবা, দেখতে পাচ্ছি গাড়ি থেকে কি ঠেলাঠেলি। যদি কেউ পড়ে যায় সে আর প্রাণে বাঁচবে কিনা ঠিক না। খাওয়া শেষ, আছে কি পেটে? নাই। তাহলে যেটা রাখতে পারবো সেটার জন্য কেন চিন্তা করছো না? শাক্ত সনাতনী আমরা শুধু নিতে জানি গো, কিন্তু দেওয়ার সময় গেলে বড় কষ্ট। দরকার নেই এমন বললে আপনারা কষ্ট পাবেন, আর কষ্ট দিয়ে কীর্তন করার আমার দরকার নেই। যে যেমন পথে যাবেন সে তেমনি ফল পাবেন। তবে এটাই চিরন্তর শুনতে হবে, আমাদের একচিত্ত হতে হবে। আমাদের এক চিত্ত নাই। এক চিত্ত যদি থাকতো আমরা নিশ্চয়ই গোবিন্দ চিন্তন লাভ করতে পারতাম। প্রেম সে বলো রাধা রানী কি জয়। চলো নিতাই গৌর, প্রেম সে বলো রাধা রানী কি জয়। তাই আজকে শীতের রাত, আর এদিক ওদিক বেশি যাব না। চৈতন্য মহাপ্রভু কেন আসলো এটা বলেই আমরা লীলায় প্রবেশ করব। তো আজকে চৈতন্য মহাপ্রভু জীবের মলিনী দশা দূরীভূত করার জন্য, যিনি ব্রজের কৃষ্ণ, ত্রেতায় রাম, আর দাপরে কৃষ্ণ, সত্যের নারায়ণ, তিনি আজ কল্যাণ চৈতন্য চৈতন্য মহাপ্রভু আসলেন আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য। যিনারা মুসলমানকে ঘৃণা করেন, কোন মুসলমান হিন্দুকে ঘৃণা করে আছে? নেই বলা ভুল। হিন্দুকে মুসলমান ঘৃণা করে, মুসলিম হিন্দুকে ঘৃণা করে, এটা স্বাভাবিক কথা ঘৃণা করাটা। কারণ আমরা হিন্দু মানুষ, আমরা ঘৃণা করি মুসলমানকে, ওরা গোমাংস খায়, গরু মেরে খায়। এটা আমাদের স্বাভাবিক হিংসা করা বা আমাদের হিংসা করা দরকার। কিন্তু শাস্ত্র মতে কি ঠিক? বলি ভাই, মুসলমানে গোমাংস খাই বলে তুমি হিংসা করো, ঘৃণা করো। যদি ওরা বলে তোরা আমাদের চেয়ে বড় পাপী, আমরা মেনে নিতে পারবো কি? আপনারা বলুন না, মেনে নিতে পারবেন? কিন্তু যদি সত্যি কথাটা বলি তখন মাথাটা নত হবে না তো?
বলি ওরা যদি গোমাংস খেলে অপরাধ হয়ে যায়, তোমরা বাজারে গরু বিক্রি করতে যাও, এটা তোমাদের অপরাধ হয় না? কি গো, যাকে গোশালায় রেখে পুজো করেন, যার মাথায় সিঁদুর দেন, গলায় মালা দেন, যাকে দেবী রূপে তার চরণে প্রণাম করেন, যার দুগ্ধ নিয়ে আপনার সন্তান বড় হলো, প্রতিপালিত হলো, আজকে সেই শুদ্ধ সমাজে সেই গোমাতাকে বিক্রি করেছেন যাকে, আর সে কেটে খাচ্ছে বলে তার অপরাধ। কিন্তু না, সবচেয়ে অপরাধী হচ্ছে হিন্দু। হিন্দু তো সবাইকে বলে আমরা জাতিতে হিন্দু, আমরা জাতিতে হিন্দু, আমরা ভগবান মানি, ভগবানের পূজা করি। আমরা কোনোটাই মানি না, আমরা শুধু আত্মসুখটা মানি, বাবা যে আমি কি করে অপরের ক্ষতি করে বড় লোক হব, এই চিন্তাগুলো আমরা করি। অতএব যদি জাতি ধর্ম জানবি, জাত নিয়ে যদি বিচার করবি, বাড়িতে একটা বড় আয়না টাঙিয়ে রাখ, দুটো আয়না, একটা আগে একটা পেছনে, তাহলে তোর নিজের চরিত্রটা আপাতত বুঝতে পারবি আয়নার কাছে। এই জন্য বলেছে আয়নার অপর নাম হচ্ছে আয় যুক্ত না, হয় আয় না হলে না, হয় হরি নামে আয় না হলে না। আসবি তো ভালো, এ দিল্লির লাড্ডু, যে খাবে সে পাস্তাবে, আর যে না খাবে সেও পাস্তাবে, নাকি বাবু? এই জন্য হরিনাম বড় দুর্লভ। বড় দুর্লভ শব্দের অর্থটা কি বাবা? দুর্লভ শব্দের স্বল্প। যেমন আপনাদের কাছাকাছি কোথায় বাজার আছে জানি না, কিন্তু আমরা একটা বাজার ফেলে আসলাম, সেটা বড় পুল আছে। কোথায় জানো গো? অনেকটা বড় পুল, বলাই পন্ডা। হ্যাঁ, বলাই পন্ডা, ঠিক ঠিক, এটা পন্ডা বলে নাম জানি, বলাই পন্ডা। ওই বলাই পন্ডাতে তো এখন মার্কেট হচ্ছে। একটা মানুষ কলার মোচা এনেছে, কলা মোচা জানেন তো? হ্যাঁ, এখন সে এখন ফুকুর ফুকুর বিড়ি খায়, গোটা 5 মোচা এনেছে। আনার পরে একজন খদ্দের এসে বলছে, এই বাবু তোর মোচা কত করে? বাবু একটু দাঁড়া, আমি আসছি ফিরে। সে কেন গেল ফিরে? কোথায় গেল না, সে পুরো বাজার ঘুরে দেখছে আর কেউ মোচা এনেছে কিনা। যদি কেউ মোচা এনেছে 20 টাকায় দুটো দেব, আর যদি কেউ না এনেছে একটা 200 টাকা নেব। কায়দা জানে ভালো। এই বলে ঘুইরা ঘুইরা যখন দেখে আর কারোর মোচা নাই, বিড়ি ফেলে এক সিগারেট ধরেছে। বিশাল ভাব। আপনি মোচা নেবেন বলেছেন, আমার এক একটা মোচা 250 টাকা দাম। আরে বাবা, কি বললে বাবু? হ্যাঁ 250 টাকা নিতে হয়, নাও, না হলে বাবা বাজারে কোথায় আছে দেখো। ও বেটা তো জানে আর মাল কোথাও নাই। ঠিক তেমনি এই হরিনাম বড় দুর্লভ। এ রাত পারিয়ে গেলে কালকে তবু আবার মাছ ধরে খেতে পারবেন, কিন্তু হরিনাম কালকে আর পাবেন না, যদি আপনি রাত্রের মধ্যে আপনার ধোঁয়া বেরিয়ে যায়। হরিনাম করো সাধনা রে জীব, হরিনাম করো সাধনা রে জীব, হরিনাম করো সাধনা রে জীব, হরি নামে করো সাধনার জীব, কৃষ্ণ নাম করো সাধনা, কৃষ্ণ নাম করো সাধনা। হরিনাম বিনে অন্য নালাও মনে সকল বিষের তুলনা। নামে করো সকল বিষের তুলনা। আজকে ছেলেগুলো আপনাদের বদনে মাছ তুলে দিয়েছে খাওয়ার জন্য, আপনার সুস্বাদু খাবার খেলেন। আপনাদের আমাকে ডেকেছেন বলে, টাকা দেবেন বলে আমি আপনাদের গুণ গাইবো, এটা ভুল কথা। আমার একদম ছোটবেলা থেকেই সত্য কথা বলা আমার অভ্যাস। তবে আপনারা জানবেন যে ছেলেগুলো জানে না একটা ভুল কাজ করে ফেলেছে। ছোট ছেলেগুলো তো আবেগে আমেশে করে ফেলেছে যে একটু বোধহয় মায়ের পুজো করছি, মাছ ভাত দিলে বোধহয় ভালো হবে। কিন্তু আপনার দেশে তো কোনো সভ্য বৈষ্ণব ছিল, ব্রাহ্মণ ছিল, তারা বলতে পারেনি যে শোনা এটা না করে গোপাল বসিয়ে দিয়ে মহাপ্রভু নিয়ে আয়, মৎসব করে নে, সকল জীব মুক্তি পাবে। বাবা এখন হরি বল, আর তখন খাওয়ার বেলা আগে বল নাকি? এখন হরি বল, আপনারা শুধু শাকের করা। খাবার বেলা তো কই বলেননি, তখন তো মারামারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি গাড়িতে। ও মা, যেন তখনই পড়ে গেলে মানুষ মারা যাবে।
এমন ঠেল বোধহয় আমার ভাগ্যে সরে গেল। আবার এখন বলছো হরি বল হরি বল। এখন আমরা কোনটা নিয়ে বাঁচবো? কি বললো? হরি নাম করো সাধনা রে জীব, কৃষ্ণ নাম করো সাধনা। হরি নাম বিনে অন্য নাম লও মনে, সকল হয় বিষের তুলনা। আপনারা আমাদের নবদ্বীপে যাবেন, নবদ্বীপে ছাগল বলি হয় বটগাছ কালী মন্দিরে পোড়ামা তলাতে। ছাগলটা কেমন আবার বলি হয় জানেন? বলি হয় অর্থাৎ রক্ত বেরোয় না, অপরূপ বলি, যে বলি এখনো পৃথিবীতে কোথাও হয় না। বলি হবে অথচ রক্ত বেরোবে না, আবার প্রাণ থাকবে, সে আবার ছুটতে থাকবে ছাগলটা। সে বলি কেমন জানো? উৎসর্গ বলি। মায়ের কাছে নিয়ে এসে অর্গলিতে ঢুকিয়ে দিল, দিয়ে সিঁদুর দিয়ে দিল, গলায় মালা পরিয়ে দিয়ে মা মা বলে তাকে ছেড়ে দেওয়া হলো। একে বলা হয় উৎসর্গ বলি। আর আপনারা একবার শিব পুরাণ পড়ে দেখবেন। শিব পুরাণ, শিব পুরাণে আজকে যাকে পূজা করছেন আপনারা, এত ভক্তি করে মন্দির করেছেন, যত্ন সহকারে মাকে ভেতরে রেখেছেন। এই মা কে জানেন? এই দশবিদ্যার একটা বিদ্যা মা। এই মা সাধারণ দেবী নয়, এই দেবীর ওপরে দেবী, মহাদেবী যাকে বলা হয়। আচ্ছা, স্বামীর যদি অসুখ করে, আমরা কার দুধ খেয়ে বড় হয়েছি? মায়ের দুধ খেয়ে। বাহ, কখনো স্ত্রীর দুধ খেয়ে বড় হয়েছে কি? কিন্তু স্ত্রীর দুধ খেয়ে প্রাণ বেঁচেছে। শিব পুরাণ বলেছে, আমি না। এই কালী, এই দুর্গা সেজে যখন সমুদ্র মন্থলে গরল উঠেছিল, যখন শিব পঞ্চানন নীলকণ্ঠ গরল খেয়ে নিয়েছিল, বিষ খেয়ে নিয়েছিল, অমৃত সুধা কে দিয়েছিল মুখে? দুর্গা দেয়নি। আর যখন দুর্গা তাকে দুগ্ধটা মুখে দিয়েছিল, তখন দুর্গা কে হলো আর শিব কে হলো? মা, মার ছেলে। কি অনন্য প্রেম! আসলে এই কথাগুলো ভালো করে শুনতে হবে, না শুনলেই যে আমরা অবুঝ পথে চলে যাই। হে দেবী, হে বৈষ্ণবী, অবধ সন্তান তোমাদের প্রতি অবিচার করেছে, এবারের মতো ওদেরকে মাফ করে দাও মা। কারণ তুমি তো মা, তুমি সবকিছু সইতে পারো বলে তাই তোমার নাম হয়েছে একটাই শব্দে মা। হরি বল। আমাকে আর আসতে হবে এমন কোনো কথা নেই। সামনের বৎসর থেকে এই 16,000 কেন, 16,000-এর যে খরচাটা হয়েছে, আশা করি জানি 40,000 ভক্ত প্রসাদ পাবে। এবং আমি গ্যারেন্টি দেব, ওয়ারেন্টি নয়, আপনারা প্রসাদ করে বৈকুণ্ঠে স্থান পাবেন, কিন্তু মাছ চিংড়িতে নয়। তার প্রমাণ দেখে নিলেন শ্রীমদ ভাগবতে। ধুন্দুল অপরাধ করেছিল, মদ্য মাংস খেত বলে অকাল মৃত্যু হলো, আর একই গর্ভে জন্ম নিয়েছিল গোকর্ণ। তার কৃষ্ণ কথাই ওই আত্মাটাকে মুক্তি করেছিল। আজকে হরিনামের বাসর কেন? আপনারা সভ্যতার আলো দেখবেন বলে আমার মতো কীর্তনিয়াকে অনেকগুলো টাকা দিয়ে গেছেন। আমার কর্তব্য, এই সভা থেকে যদি 5টা ভক্ত যদি কৃষ্ণ প্রেমের পথিক হতে পারে, তবেই আমার আশা সার্থক। আর এই কমিটি মানুষগুলো যে কষ্ট করে দুটো অর্থ আমার হাতে তুলে দেবে, তাদেরও জীবন সার্থক। মহাপ্রভুকে আনবেন, আপনার প্রত্যেকে বাড়ি বাড়ি ভিক্ষা করবেন, ভিক্ষার চাল নিয়ে এসে মহামোৎসব করবেন। যে মহাপ্রভুকে খাওয়ানোর জন্য গোবিন্দ ঘোষ, মুরারি গুপ্ত, রায় রামানন্দ, এরা সকলে বারাণসী নদীর কূলে ভিক্ষা করেছিল চৈতন্য মহাপ্রভুকে খাওয়াবে বলে। আপনারা জানেন না আপনারা কত ভালো মানুষ, যে কত ভালো মানুষ সেটা আপনার পুরাণ তো দেখেন না, তাই হয়তো আপনারা খারাপ কাজগুলো করে ফেলেন। আপনারা জানেন এটা পশ্চিম মেদিনীপুর না? পশ্চিম তো ঠিক বলো, হ্যাঁ না না পশ্চিম, ঠিক। এই পশ্চিম মেদিনীপুরে যাকে দেখার জন্য কদিন আগে লাইভ হলো, ভিডিও ভাইরাল হলো না, যে নাকি কে একজন যোগী আদিত্যনাথ যাবে দণ্ড ভেঙে ভেঙে, হলো না? ফেসবুকে লাইভে দেখতে পেলাম।
আবার একজন বলছে সে কেদার যাবে দণ্ডি ভেঙে ভেঙে, অথচ মাঝ রাস্তায় গাঁজা খাচ্ছে। ওরা যাবে না, ওরা শুধু কিছু কামাবার জন্য, কতটা ভাইরাল হয়, লাইভ হয়, ভিউ হয়, এই করার জন্য চলছে। দেখো, ভগবানকে ভালোবাসলে কখনো লাইভ কেয়ার করতে নেই। ভগবানকে ভালোবাসতে গেলে মনে মনে করতে হয়। লোক দেখিয়ে নামের মালা রাস্তায় জপব, একে বাবাজি বলে না, একে সাজা বাবাজি বলে। বাবাজি যদি হবি, তোর প্রেমের তত্ত্ব কথা লোককে দেখাবি কেন? আমি কি হরিনাম জপ করিনি? আমি কি শুধু কীর্তন করি? না, আমিও জপ করি, কিন্তু আমার জপের মালা কেউ দেখে না। এই জন্য বলছে, আপনিও ভজন কথা না কইও যথা তথা, আপনি আপনি হও সাবধান। তাহলে স্বরূপ দামোদর রায়, রামানন্দ, মুরারি গুপ্ত, চৈতন্য চরিতামৃত, যাদের কথা আমরা খ্যাতিত ভাবে দেখতে পাই, তারা কি আমাদের মতো মূর্খ? নিশ্চয়ই না। তারা কত মহান মানুষ। তারা আজকে এই সভ্যতার আলো করেছে ভগবানের জন্য। দেখবেন, ভগবানের জন্য রান্না করে ভগবানকে নিবেদন করলে ভগবান এতটা খুশি হয়ে যাবে, যেটা আজকে মাও খুশি হয়নি। মাকে খেতে দিতে গেলে আপনারা ব্রাহ্মণদের জিজ্ঞাসা করবেন যে, তোমার এই মা কালীর প্রসাদ আমার গৌরহরিকে দেওয়া যায় কিনা? আগে হবে না, একটু চেষ্টা করলে হবে না? বাহ 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 বাহ, সুন্দর খোকা তুমি আমার, বাহ, একটা ভালো কথা তুলে দিল যে না না হবে না। আচ্ছা, যদি নিমাইয়ের প্রসাদ, মহাপ্রভুর প্রসাদ মা কালীকে দেওয়া যাবে? যদি নবগ্রহের শ্রেষ্ঠ গ্রহ হয় চৈতন্য মহাপ্রভু, যদি চৈতন্য শ্রেষ্ঠ হয়, তাহলে চৈতন্যের নিবেদন প্রসাদ কিন্তু দেবীকে দেওয়া যায়, তখনই হয় মহাপ্রসাদ। আপনারা দেখবেন, এই যে মহোৎসব আপনারা করলেন, এই মহামহোৎসব হয় প্রতিদিন একমাত্র জগন্নাথপুরী। সেখানে তার বিধানটা আছে। গ্রন্থটির নাম জগন্নাথ সারাবলী। এই জগন্নাথ সারাবলীতে লেখা আছে, জগন্নাথ মহাপ্রভুকে ভোগ দেওয়ার পরে ওই ভোগ যায় বিমলা দেবীর কাছে, তারপরে হয় কিন্তু মহাপ্রসাদ, তার আগে মহাপ্রসাদ নয়। ঠিক তদ্রূপই আপনারা যে সুন্দর আয়োজন করেছেন, মায়ের আয়োজন করেছেন, শুধু মাকে ডাকলেন, বাবাকে না ডাকলে মা কষ্ট পাবে না? মা খাবে? মানে এটা আমরা এমন করলাম কি জানেন তো, মানে যে ছেলের, যে বাবার 4টা ছেলে সে যেমন, আর যার বাবার 1টা ছেলে সেও তেমন। মানে যার বাবার 1 ছেলে, যে বাবার 1টা ছেলে, সে ছেলেটা কেমন জানেন? সে মাঝ নদীর ভিটে যেমন বন্যা আসলে ডুবে যায়, সে 1 ছেলে তেমন। ছেলে যদি আমেরিকায় চাকরি পায়, তাহলে বাবা মাকে ভিক্ষা করে খেতে হবে। আর যার 4টা ছেলে, সে ছেলে এখন চিন্তা করেছে ভাগ ভাগ করে নেব। সব ভাই যখন 5 বিঘা করে জায়গা নিয়েছি, তাহলে আমি কেন একা বাবা মাকে খেতে দেব? স্ত্রী ইঞ্জেকশন করছে, ভাগ করে নাও। 1 মাস করে ভাগ করে নিল, মানে ভাগের মা গঙ্গা পায় কি না? এমন করে কেন করবেন? মাকে যদি সত্যিকারে আপনারা ভালোবাসেন, চৈতন্যকে সঙ্গে রেখে, চেতনাকে সঙ্গে রেখে, বিবেক বস্তু দিয়ে, মনুষ্যত্বের আলো দিয়ে সেবা করুন। চাই না মাগো রাজা হতে, আমার রাজা হওয়ার সাথ নাই মামোর, পাই যেন মাগো দুবেলা খেতে। চাই না মাগো রাজা, একটু বেশ কমাও, বেশ কমাও। চাই না মাগো রাজা হতে, আমার বাটির ঘরে বাঁশের খুঁটি মা, আজ তাই পারি না ঘর জোগাতে। বাঁশের ঘরে বাঁশের খুঁটি মা, তাই পারি নে ঘর জোগাতে।
আমার মাটির ঘরে সোনার ঘরে মা, মাটির ঘর সোনার ঘরে মা, তাই পারি না ছেড়ে যেতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, আমার রাজা হওয়ার সাধ নাই গো মা, পাই যেন মধু বেলা খেতে, চাই না মাগো রাজা হতে। ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে যেতে গেলে আগে মাকে ডাকতে হয়, মাকে ডাকলে বাবাকে পাবি, আর ডাইরেক্ট যদি বাবার কাছে যাবি পুড়ে ছাই হয়ে যাবে। মা হলো গুরু আর ঈশ্বর হলো পিতা, তাই ঈশ্বরের কাছে যেতে গেলে আগে গুরুর কাছে যেতে হয়। তাই আপনারা ভালো সিদ্ধান্ত করেছেন, মায়ের আরাধনা করেছেন, তাহলে মাকে জিজ্ঞাসা করে একবার পিতার সন্ধান করো। এতদিন আমরা ভুল পথে পরিচালিত করেছি, আর করব না। এবার থেকে আমরা গোবিন্দ চিন্তা করব। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি, উৎসব কমিটি কি, देवी प्रबन्ने प्रसिद्ध हरि गौरी नारायणी नमस्तुते, देवी चंडिका की आपन आपन की, पिंगला ग्रामवासी की आपन आपन की, गुरु गोसाई की, अनंत कोटि वैष्णव ब्राह्मण मंडली की, प्रेम से बोलो राधा रानी की জয়। निदाई गौर प्रेमानंदे, निदाई गौर हरि হরি হরি বল। মরে যাবো বোধহয় আজকে গো, কি ঠান্ডা আসছে। চলো, না করলেও তো নয়। তুমি বলবে বাবা তুমি তো পয়সা নেবা, সত্যি পয়সা নেবো যখন আমাকে তো কষ্ট করতেই হবে। চলো, আর ছেলেগুলো তো জানে না না যে হরিনামের বাসরটা কেমন করতে হয়। বোকা ছেলেগুলো জানে না, করে ফেলেছে। আর কি করবো, তাদেরকে বকবো না, বকলে হবে না। ছেলে বড় হয়ে গেলে বাবাকে কি করতে হবে যেন, শাসন করতে হবে। কি শাসন? কোলে বসে যত্ন করে বোঝানোটাও একটা শাসন। শুধু মারলে এটা শাসন না। হ্যাঁ রে খোকা, তুই দেখছিস না আমি, আমাকে দেখলে কত মানুষ ভালোবাসে, কত বড় বড় মালা দেয়, কত প্রণাম করে। আর তুই আমার ছেলেকে যদি সঙ্গীত না শিখিস, তাহলে লোকে বলবে আমাকে যে তুমি গায়ক হয়েছো, তোমার ছেলে গায়ক করতে পারলো। হ্যাঁ রে বাবা, এটা শুনতে কি আমার ভালো লাগবে রে? তাই তুই একটু সঙ্গীত শিখে নিলে যখন তুই গানে যাবি, আমি তখন বাড়িতে বসে দেখবো আমার খোকা গান গাইছে। এটাই তো বড় পাওয়া। ঠিক তেমনি সন্তান জানে না বলে তাকে দূর দূর ছিছি করতে নেই। কমিটি সোনারা জানে না, তাই করে ফেলেছে। তাদেরকে বোঝাতে হবে বাবা একটু আচ্ছাদন দিয়ে ঘিরে দিতে হবে, তাহলে আমিও ভালো করে গাইতে পারবো। আমি ছাড়া যে কেউ আসবে এমন করতে হবে। যাই হোক, যারও কপালে একটা কষ্টের পরে কিন্তু সুখটা আসে। একজনকে কষ্ট পেতে হবে আর বাকি সবাই কিন্তু সুখী হবে। তা সে কষ্ট নয়, আমি নিয়ে নিলাম। প্রেম সে বল হরি হরি বল। চলো, আজকে আমরা সকলে যাব। আপনারা যে আজকে এই অনুষ্ঠান করলেন, 16,000 ভক্তের সেবা দিলেন, বা এই যে কালী মায়ের আরাধনা করলেন, কোনো প্রমাণ দেখাতে পারবেন? সব তো খেয়ে পালিয়ে গেছে। কি কেউ বলতে পারবে সাক্ষী যে আমি খেয়েছি, পয়সা দিইনি? এই কথাটা কেউ বলবে? বলে আমি খেয়েছি, আরো 20 জনের নিয়ে গেছি, 1 টাকাও দিইনি। এটা কেউ বলতে পারবে? কেউ বলবে না। কিন্তু একজন আছে বলে আমি খাইনি কিন্তু 100 টাকা দিয়েছি। আবার একজন বলবে আমি কি খাবো, সবাইকে দিয়ে দিয়ে যখন আমার জায়গায় যাই, আমার জায়গায় কিছু। এটাও চিরন্তর সত্য। আজকের যারা দিল খাওয়া দাওয়া আপনাদের দিল, আপনারা তো শুধু বলছেন যে আমার ঘরে ছেলে আসেনি, মেয়ে আসেনি বলে নিয়ে নিচ্ছেন। একবার চিন্তা করেছেন আপনিও তো মা, আর যে ছেলেটা আপনাকে খেতে দিচ্ছে ও কিন্তু আপনার ছেলে। আপনি বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন,
ওই ছেলেটা খাবে, ওর জন্য আছে কি নাই এটা আমরা কেউ চিন্তা করি? এই চিন্তনগুলো আমাদের প্রত্যেকের মধ্যে যেদিন জাগবে সেদিন আমরা মনুষ্যত্বের আলো দেখতে পাবো, আর তখন আমাদের আর পথ চলানোর দেখা হবে না। ডক্টর এপিজে আব্দুল কালাম মুসলমানের ঘরে জন্ম হয়ে একটা ভালো কথা বলেছিল, পৃথিবীতে যত দামি খাবার হোক না কেন, সে খাবারটা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, সে খাবারটার দাম থাকে বাবা? কি গো, মিষ্টি একটা রাজভোগ, সে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, সেটা খাওয়া যাবে? তার যেমন দাম নেই, অধিক জ্ঞানী থেকেও যদি ছেলেদেরকে জ্ঞানের আলো না দেওয়া যায়, সে জ্ঞানীরও কোনো দাম নাই। নিতাই গৌর হরিবোল হরিবোল। এই গ্রামে, এই থানাতে, এই এলাকায় অনেক জ্ঞানী মানুষ আছে, কিন্তু তারা এই ছোট্ট ছোট্ট বালকদের চোখে জ্ঞানের আলোটা দেয়নি। তাদের জ্ঞান থেকে কোনো দাম নাই। অজ্ঞানী বলে কেমন? যেমন অন্ধকে আয়না দিলে যেমন সে তিলক পড়তে পারে না, ঠিক তেমনি যারা জ্ঞানী হয়, যারা সত্যযুক্ত বক্তা ভাবে, যদি ভক্তের কাছে শুদ্ধ বার্তা নাই দেয়, তাদের কোনো দাম থাকে না। দাম থাকে না গো। তাহলে চলো আজকে যাই আমরা। আজকের এই অনুষ্ঠানে সাক্ষী কে? আপনার যাই খান, যাই করুন না কেন, আজকে তবু আমি আনবো আমার গোপালকে আপনাদের পিংলাতে। চলো আজকে যাই জাজপুর গ্রামে। আজকের লীলা হলো সাক্ষী গোপাল। ওরে বাসু কহে না হলো হারি রে বাসো কহে না হলো হারি রে বাসো কহে না হলো বাসু কহে না হলো হামারে বাসু কহে না হলো হামারে রে বাসু কহে কহে না হলো হামারে বাসু কহে ও বাসো কহে না হলো হামারি রে झने झने तक झने झने तक झने झने कहता दाधिनी तक तक दाधिनी अही तो रखना हेले दा हेले दा झने झने तक झने झने कहता दाधिनी तक तक दाधिनी अही तो रखना हेले दा हेले दा धरे 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 गुदा धरे 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 गुदा धरे 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 दा तुम तक 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 धरे घटे तक तक धरे घटे घटे तक तक धरे घटे पुरता जहां तक झटके झा तकटे झा तकटे नकटे नकटे झा ओरे हने ओरे हने हन तकटे झा हन तकटे झा तक झा देखा तक झा देखा तक झना कटे झाकू तक झा देखा तक झा देखा तक झना कटे झाकू हाथ धीना कटे नकते 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 धीरे धीरे धीना कर हा धीना कर हा तक झा বাসো কহে না হলো হামারি রে
বাসু কহে না হলো আমারে রে বাসু কহে না হলো আমারে রে বাসু কহে না হলো আমারি রে হায় 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 বাসু কহে না হলো মারি রে এ এ এ সবাই একবার হাত জোড়ো করবেন। লীলায় প্রবেশ করতে হলে আমাদের সবাইকে একটু বৃন্দাবনে যেতে হবে। আজকে পিংলা গ্রাম আমাদের ভুলে যেতে হবে, এই নাহলে এই পিংলাকে আমাদের নববৃন্দাবন বানাতে হবে। এই দুটোর একটা করতে হবে, হয় ভুলতে হবে নাহলে বৃন্দাবন করতে হবে। যদি আমরা বৃন্দাবন করি তাহলে আমাদের সকলের মঙ্গল হবে। আর আমাদের সকলে হাত জোড়ে করে একটু বৃন্দাবনে ধ্যান করে নিলে তৎক্ষণাৎ এইখান জায়গাটা হয়ে যাবে বৃন্দাবন। চলো। বলে কি করে হবে বাবা? হবে, হবে বলছি হবে। বলে কেন না, যেখানে হরিনাম সংকীর্তন সেটা বৃন্দাবন ভূমি, যাত্রাং হরিনাম পঠনং তত্রং বৃন্দাবন ভূমি, যত্রং ভক্তগণের আগমন তত্রং বৃন্দাবন ভূমি। গোবিন্দ একবারই মাফি করে, যেটা কৃষ্ণ করণামৃততে আছে। বিল্ল মঙ্গল বয়সে মদ্যপান করত, মাছ চিংড়ি কাঁজা খেত, কিন্তু পতিতালয়ে যাওয়ার পরেও যখন বিল্লকে চিন্তা ভুলে গিয়েছিল, সেই সময় চিন্তামণিকে পাওয়ার জন্য পতিতা একজন শুদ্ধ বা ব্রাহ্মণের কন্যার বাড়িতে যখন গিয়েছিল, সেই ব্রাহ্মণ কন্যাকে বলেছিল আমি তোমাকে সুসজ্জিত অবস্থায় এক রজনী পেতে চাই। তার স্বামী বণিক বলেছিল আমি তাই দেব, কিন্তু যখন দরজার সামনে ঢুকতে গেল তখন দৈবহানি হয়ে বলল, ওরে বিল্ল, একদিকে তোর কামিনী কাঞ্চন আর একদিকে কৃষ্ণ প্রেমধন, তুই যেটা নিবি এখনই বেছে নে, আজ থেকে সেটাই তুই পাবি। তাই কৃষ্ণ করণামৃত মতো আমরাও যদি মাছ চিংড়ি খেয়ে থাকি, একবারই গোবিন্দ আমাদের মাফি করবেই। জানেন না করে ফেলেছেন, মাপ, এরপরে আর হবে না। তাই আজকে এটাকে বৃন্দাবন বানাবো। আর এই বৃন্দাবনে ভক্তের আগমন হয়েছে, মা আছে, দেবী আমাদের বৃন্দা দেবী আছেন, যিনি ভগবানের সকল লীলায় উনি অবস্থান করেছিলেন। তাই আজকে এই বৃন্দাবন বানাতে হবে, আমাদের সকলে একটু হাত জোড়ো করতে হবে। আপনার হাত জোড়ো করুন, যদি শ্লোকটা নাও বলতে পারেন শুধু নয়নটা বন্ধ করে থাকবেন, আমি বলে বলে যাচ্ছি। রেডি? বৃন্দাবনময়ং ধাম যমুনায়া পদক্ষিণম শুদ্ধাস্ফটিত সংস্থাপনার্থায় কল্পবৃক্ষ সুশোভৃতম নানাবর্ণেনাঙ্গি কুসুমানম রেণুভি পরিপূর্ণিতম ধ্যায়োদ বৃন্দাবনগিরি অম্বং ভূমি গোবিন্দ স্থান হরে কৃষ্ণ। দুটি বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে প্রেম সে বলে রাধা রানী কি জয়। চলো আর লীলায় অবস্থান বিলিবর করব না, এবারে লীলায় প্রবেশ করি। চলো। আজ কেন গো আজ ফুলের বনে জাগল সিংহ জাগল সিংহ, আজ কেন গো ফুলের বনে জাগল সিংহ জাগল সিংহ, ভাঙল কেন স্বপ্ন আমার, আমি পেলাম কাহার দর্শন, জাগল সিংহ। আজ কেন গো ফুলের বনে
জাগলো শিহরণ, জাগলো শিহরণ। কে যেন গো আমার মন যমুনায় আজ কদম্ব তলায়, যেন রাধা নামে উথল করা বাঁশরি বাজায়, বাঁশরি বাঁশরিয়া বাঁশরিয়া বাঁশরি যমুনা কদম্ব তলা উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। কেন আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে যেন পাখি, আগমনী গান গাইছে পাখি, সেই কি রে বৃন্দাবন। জাগলো শিহরণ, আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। উড়িষ্যার অন্তর্গত সেই জাজপুরি গ্রাম, আরে উড়িষ্যা জেলার অন্তর্গত যাজপুরি গ্রাম। কোথাকার অন্তর্গত? উড়িষ্যার অন্তর্গত। জেলা কি? কটক। কটকে